আজ তোমাদেরকে দেখাবো আমি কড়াইশুঁটি, শীতকালের কড়াইশুঁটি কিভাবে আমি স্টোর করে রাখি। গত বছর আমি স্টোর করে রেখেছিলাম অল্প কড়াইশুঁটি, সেটাকে আমি পুজো পর্যন্ত চালিয়েছিলাম। তাই এবারে ঠিক করেছি তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করব। কোনো খাটনি নেই জানো তো খুব একটা, আর কোনো কিছু লাগেও না, খুব বাড়ির জাস্ট জিনিসপত্র দিয়েই তো ফ্রোজেন করা যায়। সেই জন্যই তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। আমি 1.5 কেজি মতো কড়াইশুঁটি নিয়েছি, আর একটা বাটিতে জল গরম করতে দিয়েছিলাম। জলটা জাস্ট গরম হয়েছে, তার মধ্যে এই কড়াইশুঁটিগুলো আমি ঢেলে দিয়েছি। আর জলটা কিন্তু প্লেন জলই দিতে হবে, শুধু জল। এর মধ্যে নুন বা চিনি কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি আগের বছরে করেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে বলছি। বেশ ভালো ছিল আগের বছর আমার। যতক্ষণে ফুটতে আরম্ভ করছে সেই সময় আমি ফ্রিজে বরফ ঠান্ডা জল যাকে বলে সেই জল 2 বোতল ছিল, সেই 2 বোতলটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি, এই প্লাস্টিকের একটা বাটিতে ঢেলে রাখছি, কারণ এই জলটা লাগবে। আর বরফ দিলেও ভালো হয়, যেহেতু আমার কাছে বরফ নেই, আর আমি সারা বছরই 2 বোতল ঠান্ডা মোটামুটি জল আমি রেখে দিই, জলের বোতল। সেই জন্যই এই জলটাই আমি দিলাম, কিন্তু বরফ দিলেও হয়। এদিকে কড়াইশুঁটিটা অল্প অল্প ফুটতে আরম্ভ করেছে, আর আমি একটু ওপর নিচে করে দিচ্ছি, কারণ নিচেরগুলো না হলে বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ফ্রোজেন করা যাবে না। সেই জন্য একটু নাড়াচাড়া করতে হচ্ছে, এটা একটু বারবারই নাড়াচাড়া করে দিতে হবে। এই দেখো এরকম ফুটে এসছে, এরকম পর্যায়ে আমি বন্ধ করে দিলাম। আর বন্ধ করে দেওয়ার সাথে সাথে কিন্তু জলটা ঝরিয়ে ফেলতে হবে সঙ্গে সঙ্গেই। আর জলটা ঝরিয়ে ফেলার পর আমি যে বাটিতে ঠান্ডা জলটা রেখেছিলাম সেই ঠান্ডা জলেতেই কড়াইশুঁটিগুলোকে ঢেলে দিতে হবে। এবার এইভাবে 2 মিনিট মতো রেখে দেবো আমি। এই দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে গরম ভাবটা একদম চলে যায়। মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, কিছুক্ষণ ধরে একটু রেখে দিলাম, 1 মিনিট মতো এবার রেখে দেব। তারপরে জলটা আবার ঝরিয়ে নিতে হবে। দেখো আমি জলটা ঝরিয়ে ফেলেছি, বেশ কিছুটা জলও আছে, সেই জন্য এইখানে এরমভাবে রেখে দিচ্ছি। জলটা অনেকটাই ঝরে গেছে। এবার কি করতে হবে বলো তো, এবার হচ্ছে একটা শুকনো কাপড় নিতে হবে, জানো তো। যেহেতু আমার অনেকগুলো কড়াইশুঁটি, অনেকটা রয়েছে, অনেকটা ফ্রোজেন করছি, সেই জন্য একটা আমি সুতির ভালো কাপড় নিয়েছি, সুতির পরিষ্কার একটা সুতির কাপড় নিয়েছি। ওটা বেডরুমেতে গিয়ে আমি করব। সেই জন্য চলো এটাকে নিয়ে যাই বেডরুমে। এই দেখো একটা সুতির কাপড়টাকে বিছিয়ে নিচ্ছি মাটিতে, তার উপরে কড়াইশুঁটিগুলো সব ঢেলে দেবো। এটা দিনের বেলা করলে তোমরা ছাদে গিয়ে কাপড় পেতে শুকিয়ে নিতে পারো, সেটাতেও খুব ভালো হয়, কারণ জল থাকা যাবে না, জল থাকলে কিন্তু ফাঙ্গাস ধরে যাবে, সেটা একটু মাথায় রাখতে হবে। যেহেতু আমি দিনের বেলা করার টাইম পাইনি, রাত্রিবেলা করছি, সেই জন্য আর সূর্যের তো আলো পাবো না, মানে ছাদে যাওয়ার কোনো অপশানই নেই। সেই জন্য আমি বেডরুমেতেই করছি। দেখো কিভাবে করছি। যারা দিনের বেলা করতে পারছো না বা ছাদে দেওয়ার অসুবিধা আছে, তারা এইভাবে বাড়ি ঘরেতেও করতে পারো। আমি কিন্তু আগের বছর আমি এরকম রাত্রিবেলায় ঘরেতে করেছিলাম, সেই জন্য এবারেও তোমাদের দেখাবার জন্য সেই জন্য রাত্রিবেলাই করছি। দেখো কতটা ভিজে গেছে কাপড়টা, দেখো বারবার আমি যেখানটা ভিজে যাচ্ছে সেখান থেকে সরিয়ে নিচ্ছি কড়াইশুঁটিগুলোকে, শুকনো জায়গাটাতে, শুকনো কাপড়টাতে রাখছি। দেখো এইভাবে বেশ অনেকটা শুকিয়ে গেছে, কিন্তু এখনো পুরোপুরি শুকায়নি। সেই জন্য আমি কি করেছি, পাখা চালিয়ে দিয়েছি। শীতকাল তো, সেই জন্য পাখা চালিয়ে দরজাটা বন্ধ করে আমি এখন বাইরে বেরিয়ে যাচ্ছি। কারণ রোদে দেওয়ার অপশন নেই, আর এখন রেখে দিলে কালকে যদি করতে যাই সেটা হবে না। এই প্রসেসটা কিন্তু সঙ্গে সঙ্গেই করতে হবে, মানে ফ্রোজেন ব্যাপারটা সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি না করলে কিন্তু ফাঙ্গাস ধরে দিতে পারে, আর ভালো হবে না। সেই জন্যই সঙ্গে সঙ্গে করতে হবে। আমি 20-25 মিনিট মতো শুকোতে দিয়েছি। এই দেখো একদম জলটা চলে গেছে, দেখতেই পাচ্ছ কড়াইশুঁটিগুলো এই ধরনের পর্যায়ে চলে এসেছে। এবার আমি একটা জারের ভেতর ভরে রেখে দেবো, একটা এয়ারটাইট জারের ভেতর ভরে রেখে দেবে, কারণ এখন তো কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে, এখন ফ্রোজেন নেওয়ার দরকার নেই, যখন পাওয়া যাবে না তখন এর থেকে বার করতে হবে। আর এটা কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে, জানো তো। আমি আগের বছরে ডিপ ফ্রিজে রেখেছিলাম, বললামই আমার অনেক দিন পর্যন্ত খুব ভালো ছিল। আমি আরও করব, কিন্তু তোমাদের দেখানোর জন্য এই জারের ভেতর রাখছি। এই জারটা একেবারে এয়ারটাইট করে দেবো, যাতে একটু হাওয়া পাস করতে না পারে, করে ডিপ ফ্রিজে রেখে দেবো। বহু দিন পর্যন্ত কড়াইশুঁটি ভালো থাকে। যখন ইচ্ছা হবে তুমি কড়াইশুঁটির কচুরি বলো, ফুলকপি, আলু ফুলকপির তরকারি কড়াইশুঁটি দিয়ে খেতে পারো।
মটর পনির খেতে পারবে। এই আর কি, সেই হিসাবেই করে রাখছি। বেশ ভালো প্রসেস, বিশেষ খাটনি নেই, ঘরের জিনিসপত্র দিয়েই হয়ে যায়। খালি একটুখানি তোমাকে একটু সঙ্গে সঙ্গেই প্রসেসটা করতে হবে। আর দিনের বেলায় যদি করো, রোদে যদি শুকিয়ে নাও তো আরো ভালো হয়। একদম আমার রেডি হয়ে গেল, এটা ফ্রিজে রাখার জন্য একেবারে পারফেক্ট রেডি হয়ে গেল আমার ফ্রোজেন কড়াইশুঁটি। কোনো রকমের ঝামেলা নেই, তোমরা বাড়িতেই করতে পারো, করে দেখো। সত্যি আমি করে উপকৃত হয়েছিলাম বলেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। কারণ ভুলভাল যেমন অনেকে দেখায় প্রেসার কুকারে মুড়ি হচ্ছে, আমি জানি না সেটা কতটা সত্যি, সেটা কোনোদিনও করিনি। যদি করি, যদি সাকসেসফুল হই, সত্যি তোমাদেরকে অনেস্ট রিভিউ দেবো। যাই হোক, এটা করে আমি সাকসেস পেয়েছিলাম, তাই তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম। তোমাদের যাদের ইচ্ছে মটরশুঁটি খাওয়ার, মানে কড়াইশুঁটি খাওয়ার সারা বছর ধরে, তারা এরকম ফ্রোজেন করে রাখতে পারো। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই পাশে থাকবেন। আজকের মতো টাটা।